শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভ, সিপিআইএম এর বিক্ষোভে তুমুল উত্তেজনা। এসডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, এসডিও অফিসের গেট আটকে বিক্ষোভ, ধস্তাধস্তি, হিলকার্ট রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। শিলিগুড়িতে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভ, একই ব্যক্তিকে বারবার শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এসডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, এসডিও অফিসের গেট আটকে বিক্ষোভ, ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, ঠিক কি বলছেন এই বিক্ষোভকারীরা? দেখো, হিয়ারিং এ কিন্তু হয়রানি করা হচ্ছে। একই ব্যক্তিকে বারবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা শহরের বাইরে থাকেন তারা হিয়ারিং এর ডাক পেয়ে যখন শহরে আসছেন এবং হিয়ারিং এ যোগ দিচ্ছেন, পরবর্তীতে তখন তারা আবার যখন কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন সেই সময় আবারও তাদের ডাকা হয়। একই ব্যক্তিকে বারবার করে ডাকা হচ্ছে, কার্যত এই শুনানির নামে কিন্তু হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে কিন্তু জেলা সিপিএম নেতাকর্মীরা আজ মহকুমা শাসকের দপ্তর অভিযানে যায় এবং তারা যখন মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করে সে সময় গেট আটকে দেওয়া হয়, বেশি বাধা দেওয়া হবে। তারপরে কিন্তু জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় এবং তাতেও যখন কাজ হয়নি তখন তারা কিন্তু ঠিক মহকুমা শাসক দপ্তরের উল্টো দিকে হিলকার্ট রোডে অবরোধ করে বসে। পরবর্তীতে প্রধাননগর থানার পুলিশকে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এটা জেলা সিপিএম সম্পাদকের সাফ দাবি, এইভাবে হিয়ারিং এ হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ইসিআই যে নির্দেশ দিচ্ছে তা কিন্তু মানা হচ্ছে না জেলা স্তরে। কেন মানা হচ্ছে না সেই দাবি তারা তুলেছেন এবং মহকুমা শাসকের কাছে তারা সেই দাবি জানাবেন অবিলম্বে যেন এই হয়রানি, এই নাজেহাল যাতে না করা সাধারণ ভোটারদের, সেই দাবিতেই তারা পথে নেমেছেন এবং তার এরপরেও যদি আরো আন্দোলনে তারা দাবি এমনটাই কিন্তু ঘুষিয়ে দিয়েছে সিপিএম এর নেতৃত্ব। বেশ, আর শুধু শিলিগুড়ি নয়, আসানসোলেও একই রকম ছবি। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভে সিপিআইএম এর কর্মীরা, মহকুমা শাসকের দফতরের সামনে অবরোধ, এসআইআর এ হয়রানির অভিযোগ, তারই প্রতিবাদ বিক্ষোভে সিপিআইএম কর্মীরা, মহকুমা শাসকের দফতরের সামনে অবরোধ, পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তির ছবি। এসআইআর এর কাজ নিয়ে যেভাবে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একে প্রহসনে পরিণত করেছে এটা সবাই জানে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, একটা অদ্ভুত ডিসপ্যারিটির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন চলছে। আর এটাকে কাজে লাগাইছে তৃণমূল। এমনকি এসডিও অফিসের সামনেও তৃণমূলের কর্মীরা এসডিও অফিসকে দখল করছে, এটা পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপিকেও হাওয়া দিচ্ছে হচ্ছে তৃণমূল। এই উভয়ের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। যদি এই সম্পর্কে কোনো উন্নতি না ঘটে আগামী দিনে কার্যত এই ২৬ তারিখের পর কার্যত আসানসোল লাল ঝান্ডার নেতৃত্বে দেখবে আন্দোলন। আর এবার নকশালবাড়ির ছবি দেখুন। নকশালবাড়ি বিডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, এসআইআর এ হয়রানির অভিযোগে জয়েন্ট বিডিওকে হুঁশিয়ারি, জয়েন্ট বিডিওকে আঙুল উঁচিয়ে শাসানি নেতার। এই হয়রানি এটা স্টপ করেন, এটা আমরা মৌখিকভাবে বলছি আজকে। যদি স্টপ না করেন পরিণতির জন্য দায়ী থাকবে প্রশাসন, ইলেকশন কমিশন, দেশের স্বরাষ্ট্র বিভাগ, এরা দায়ী থাকবে এবং এর দায় আমরা কেউ নিব না। আমরা বলছি তো, মানুষ ক্ষিপ্ত, মানুষ রুখে দাঁড়াবে। চা বাগানের শ্রমিক, আদিবাসী শ্রমিক, বংশ পরম্পরায় তারা চা বাগানে আছে, একটা সংখ্যালঘু মানুষ যে বংশ পরম্পরায় আছে, যার 14 জেনারেশন এখানে জানা শোনা, একদম নামের একটু গন্ডগোল, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখন ইসলামদার 6জন বাচ্চা হলে তার বলে নরেন্দ্র মোদীর 6 জন 6 ভাই নাই, সে প্রমাণ করুক, কিন্তু অনেকেরই আছে, সবাই জানে তো।
বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারেই আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে নকশালবাড়ি বিডি অফিসে যেখানে হিয়ারিং হচ্ছে সাধারণ মানুষদের প্রায় হয়রানি করা হচ্ছে এবং সেই খবর কিন্তু নিউজ 18 বাংলা আমরা বারবার তুলে ধরেছি। এবার গোটা বিষয়ে কিন্তু এই এসআইআর এর কাজ নিয়ে কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করে একেবারে জয়েন্ট ভিডিওকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন সিপিআই এর নেতা। যেভাবে কাজ করা হচ্ছে, সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে, মুসলিম সমাজকে কার্যত আতঙ্কের মধ্যে ফেলা হয়েছে। বাদ যাচ্ছে না চা বাগানের আদিবাসী সমাজও। গোটা ঘটনায় যদি সতর্কতা ভাবে এই সাধারণ মানুষদের হয়রানি বন্ধ না হয়, আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনের নামবে সিপিআইএম এবং সেভাবেই কিন্তু একেবারে জয়েন্ট ভিডিওকে আঙ্গুল উঁচিয়ে সিপিএম নেতা এভাবে হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়, একেবারে নির্বাচন কমিশনার তাকে অব্দি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার বিতর্কিত স্লোগান কিন্তু সিপিএম নেতার মুখে শোনা যায়, যা নিয়ে কার্যত অস্বস্তিতে রয়েছে নির্বাচন কমিশনের কিন্তু এই আধিকারিকরা। মূলত দেখা গিয়েছিল যে বেশ কিছুদিন ধরেই কেউ বিভিন্ন ভাবে রোগে আক্রান্ত, কেউ বা 80 বছরের ঊর্ধ্বে, সেই ধরনের মানুষকেও কিন্তু নকশালবাড়ি বিডি অফিসে ডেকে একবারে হয়রানি করা হচ্ছিল। এমনকি 4000 টাকার নাম করে শুনানিতে না আসার অব্দি তথ্য কিন্তু নিউজ 18 বাংলা ধরা পড়ে। তারপরেই কিন্তু প্রকাশ্যে এবার দেখা যাচ্ছে সিপিএম নেতা এসআইআর এ নির্বাচন কমিশনের গাফিলতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে এবার জয়েন্ট ভিডিওকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছে। সেই ছবি কিন্তু এদিন ধন্যবাদ বিশ্বজিৎ। 6টা বাচ্চা, 6জন বাচ্চা হলে তার বলে নরেন্দ্র মোদীর 6 ভাই। বিভিন্ন জায়গায় সিপিআইএম এর বিক্ষোভ। আর এবার খানাকুলের ছবি দেখাই। খানাকুলে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন বাসিন্দারা। এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগে পথ অবরোধ। খানাকুলে টায়ার জ্বালিয়ে অবরোধে বাসিন্দারা। হুগলির খানাকুলের রাউতখানায় অবরোধ বিক্ষোভ। শুনানির নামে লাগাতার হয়রানির অভিযোগ তুলছেন তারা। আমার হাতে আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহিদুল আলী। আমাকে দেওয়া হয়েছে কি কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমরা 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন কমিশনার 6জনকে পেলো কথা? এর আর যে আমাদের 2টো ভাই বোন আছে, কথা আছে, সে নির্বাচন কমিশনারকে জানাতে হবে। বিভিন্ন জায়গা থেকে বারবার একই অভিযোগ যে বারবার হিয়ারিং এ যেতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে এবং যার ফলে পেটে টান পড়ছে। চা বাগানে যেতে পারছে না, যে কারণেই মিলছে না মজুরি। চা বাগানে যেতে পারায় মিলছে না মজুরি। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসে লাইনে চা শ্রমিকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। সত্যিই তো যারা দিন আনেন দিন খায়, তাদের জন্য তো একটা দিনও গুরুত্বপূর্ণ। এভাবে বারবার হিয়ারিং এ তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। একদম অনিন্দিতা, তুমি যেমনটা বলে, যারা দিন খাওয়া মানুষ তাদের জন্য কিন্তু এসআইআর একটি কাল হয়ে দাঁড়িয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। কারণ দীর্ঘ লাইনে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা এবং এলাকার বাসিন্দারা। এই এসআইআর তাদের হেনস্থার মুখে ফেলেছে, এমনটাই কিন্তু তারা দাবি করেছে। কারণ তারা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ছোট্ট সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে মহিলারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো কোথাও দেখা যাচ্ছে যে শ্রমিকেরা দীর্ঘ পথ অতিক্রম করে এসে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা দাবি করেছে যে এইভাবে যে তাদের হ্যারাসমেন্ট, কারণ তাদের সকাল থেকে যে দাঁড়িয়ে থেকে সারাদিন থাকতে হয়, সেখানে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। কারণ তারা দিন মজুরি খাটেন এবং বাগানে গিয়ে যদি তারা কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা ঘরে আসবে না এবং উনুনে চাল উঠবে না। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল নেতারাও এবং তারা দাবি জানিয়েছেন যে এই ধরনের হেনস্থা যদি বন্ধ না করা হয়, তাহলে কিন্তু চা শ্রমিক থেকে শুরু করে সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু आंदोलन नामबेन। धन्यवाद रॉकी। ट्राइबल लोग का चा बगान का, मजदूर लोग का चा बगान का, श्रमिक लोग का आके यहाँ एसआईआर करके जो हेरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन, एक तो छोटा छोटा अक्षर का चलते बड़ाई खाए, उसमें चीख बड़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चा बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेंट है, ये आदिवासी लोग बांग्लादेश से आए हैं। अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात है। এসআইআর শুনানি চলছে আর জেলায় জেলায় হয়রানিও চলছে।
পা অবশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জাংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে বছর ৬২ এই প্রৌঢ়ের দুবার স্ট্রোক হয়েছে, একা হাঁটতে পারেন না। তাকেও বুধবার শুনানিতে যেতে হয়, সেটাও বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হয়তো। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়, সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার। তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে শাম্বু চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পালসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এই ছবিটা উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি, একটি ব্লকের ৮৫,০০০ জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় ৫,০০০। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি, সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সব কিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না, খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে। এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে ২ থেকে ৩ ঘন্টা। এ নিয়ে বীরভূমের শিউড়ির ১ নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা ৮টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে। অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হয়েছে, ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়, হিসেব করলেন না আপনার? ৮টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না। নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং আতঙ্কে আবারও আত্মহত্যা। ছেলেদের নামে হিয়ারিং নোটিশ, আত্মঘাতী মা। আত্মঘাতী দক্ষিণ ২৪ পরগনার কুলপির খালেদা বিবির। প্রৌঢ়ার ৪ ছেলের নামে হিয়ারিং নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসউদ্দিন। আনিসউদ্দিন, পরিবার কি বলছে, কি অভিযোগ? একেবারেই দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে কুলপি ব্লকের করঞ্জলি এলাকার যিনি মহিলা খালেদা বিবি, বয়স ৫০, তার ৪ ছেলে এবং ২ বৌমার নামে এসআইআর প্রক্রিয়ার যে হিয়ারিং নোটিশ আসে এবং এরপর থেকেই তিনি চিন্তিত ছিলেন। কারণ একাধিকবার নোটিশ জমা করার পরেও শুনানির জন্য হিয়ারিং নোটিশ যে এসছে তার জন্য কিন্তু তিনি চিন্তিত ছিলেন। এবং গতকাল যখন বাড়িতে কেউ ছিলেন না, সেই সময় তিনি কীটনাশক খেয়ে ফেলেন। এরপরেই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে জানায় এবং তার দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই যে ঘটনা, অর্থাৎ এই যে মহিলার আত্মঘাতী হওয়া, তা কি একেবারেই এসআইআর আতঙ্কে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি জানো, এর আগেও কিন্তু কুলপিতে এসআইআর আতঙ্কের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ নিয়ে কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনা ঘটলো কুলপি বিধানসভা এলাকায়। একেবারে ধন্যবাদ। 3 দিন আগে শবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফিরে তুলে দেবে এখান থেকে বলে কদিনের মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলতেছে। 4টে ছেলের নোটিশ ফিরে আসার পর থেকে, 2টো বৌমার নোটিশ ফিরে আসার পর থেকে সেখান থেকে উনি চিন্তা করতো, খালি বলতো আমাদের নিয়ে বাংলাদেশে চলে যাবে। হঠাৎ আমরা বাড়িতে কেউ না থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে বিষ খেয়ে নিজে দিয়ে দিয়েছে। আমরা চাইছি যাতে এই এসআইআর এর জন্য না যেন আরো 5টা মানুষ না যেন এরকম করে, যেরকম আমাদের হারিয়ে গেছে, না যেন কারোর এরকম হারিয়ে যায়।
একটা পরিবারকে একাধিকবার যখন হিয়ারিং করে, এগুলোর জন্য তো মানুষ বেশি আতঙ্কিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা হচ্ছে, ছেলের বয়সের সঙ্গে মায়ের বয়স 15 বছর ফেরাক নেই কেন? যে নির্বাচন কমিশনার বলছে সে তো বিজেপির দালালি করছে। যারা কোনো মানুষের দায়ভার নেয় না, তারা এসে বাংলার এইভাবে এসআইআর করে প্রত্যেকটা মানুষকে আজকের আতঙ্কিত, হতাশাগ্রস্ত, কি কাগজের জন্য তারা বাতিল যাবে এগুলো ভেবে ভেবে এরকম পরপর ঘুরতেই চাচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তারপরেও নির্বাচন কমিশনারের কোনো সহানুভূতি নেই। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজে এই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে গতকাল আরও 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলার একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তিকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করে ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এসআইআর চিন্তা করতে করতে আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তার এসআইআর শুনানি, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং এ হয়রানি জানিয়ে বিভিন্ন জায়গায় সিপিআইএম এর বিক্ষোভ। আর এবার রাজারহাটে সিপিআইএম এর বিক্ষোভ, যে ছবি দেখতে পাচ্ছেন, রাজারহাটে সিপিআইএম এর বিক্ষোভ, হিয়ারিং এ হয়রানির অভিযোগে বিক্ষোভ। রাজারহাটে সিপিআইএম এর বিক্ষোভে রীতিমতো উত্তেজনা। রাজারহাটের বিডিও অফিসে উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ, এখন কি অবস্থা? এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানি, এবং সেই কারণেই কিন্তু আজকে সিপিএম এর পক্ষ থেকে মূলত একটি বিডিও অফিস ঘেরাও অভিযান ছিল। এবং একেবারে যখন বিডিও অফিস মিছিল করে তারা যখন যাচ্ছিল, সেই সময় বিডিও অফিস গেটের সামনে যখন পৌঁছয় বটতলা এলাকা থেকে, সেই সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। এরপরে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় এবং সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়। তাদের যে অভিযোগ, এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই কারণেই কিন্তু এই প্রতিবাদে তারা আজকে রাস্তায় নেমেছে। এবং সিপিএম এর পক্ষ থেকে যখন তারা রাজারহাট বিডিও অফিসের সামনে গেটে পৌঁছয়, সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদের সেই মিছিল আটকে দেওয়া হয়। সেই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। পরবর্তী ক্ষেত্রে তারা জানায় তারা বিডিওর সঙ্গে দেখা করবে, এবং কারণ এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে যেভাবে একেবারে হয়রানি করা হচ্ছে, সেই দাবি তুলেই কিন্তু তারা এই রাস্তায় নেমেছিল। বটতলা এলাকা থেকে সরাসরি রাজারহাট বিডিও অফিস, সেইখানে কিন্তু মিছিল পৌঁছয় এবং সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। শেষমেশ তারা বিডিওর সঙ্গে কথা বলে পরবর্তীতে এসআইআর শুনানিতে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা পরবর্তী তুলে ধরে। বেশ। ফর্ম 7 জমা ঘিরে বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি। বলাগড়ে তৃণমূল বিজেপি মুখোমুখি। বলাগড় বিডিও অফিসের সামনে উত্তেজনা, দুই দলের মধ্যে তুমুল স্লোগান। ফর্ম 7 জমা ঘিরে উত্তেজনা গতকাল এবং আজকেও দেখা গেল রীতিমতো তৃণমূল বিজেপি মুখোমুখি, এবং তারপরেই স্লোগান পাল্টা স্লোগান।
সোমনাথ, এখন ঠিক কিরকম পরিস্থিতি সেখানে? দেখো, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। দেখো, একদিকে তৃণমূল গতকাল দেখা গেছিল, গতকাল তৃণমূল এই গোয়ালাঘাট বিডিও অফিসে যে অবৈধভাবে যে বিজেপি সংখ্যালঘুদের ভোট কাটার জন্য যে বিজেপি ফর্ম 7 জমা করছে, সেই কারণে গতকাল যেমন তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে বিডিও অফিসের সামনে। আজকে সকালবেলা গড়াতেই বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা বিডিও অফিসের দিকে এগিয়ে আসে। উল্টো দিকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কর্মীরা তারা এগিয়ে আসে। দু তরফ থেকেই দুদিকে স্লোগান থেকে, একদিকে তৃণমূলের স্লোগান থাকে, একদিকে বিজেপির স্লোগান থাকে। পুলিশ দুজনকে সামাল দিতে, দুই দলকে সামাল দিতে হিমশিম খায় এবং ঘটনাস্থল থেকে তৃণমূলের বিজেপিদের সরিয়ে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে ওখানে পুতুল পড়িয়ে বিজেপি যারা কর্মীরা রয়েছে তারা ভোটার যারা রয়েছে তাদেরকে তৃণমূল বাঁচানোর চেষ্টা করছে এই স্লোগানটাকে, এবং উল্টো দিকে তৃণমূলের থেকে বিজেপি থেকে স্লোগান দিতে থাকে। দু তরফেই চলে স্লোগান, পাল্টা স্লোগান, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। সারা ভারতকে গ্রাস করেছে, এরপর তারা ঝাঁপিয়ে পড়তে চাইছে এই বাংলার মাটিতে। আজ সিইও রোল অবজারভার বৈঠক, রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা। আরো একবার জানাই, এসআইআর এর জমা নথি পরীক্ষা কিভাবে, আজ সিইও রোল অবজারভার বৈঠক, রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এসআইআর এর জমা নথি দেখে ঠিক বেঠিক খোঁজা, আজ সিইও রোল অবজারভার বৈঠক রয়েছে, রোল অবজারভারদের ভূমিকা নিয়ে আলোচনা। এসআইআর এর জমা নথি দেখে ঠিক বেঠিক খোঁজা, কিভাবে ঠিক বেঠিক বিচার বৈঠকে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কখন হবে এই বৈঠক এবং এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কোনটা? বিকেল 5টার সময় বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেটা রাজ্য নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের উল্টো দিকে, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং মূলত যে জিনিসগুলোকে সব থেকে বেশি আলোচনায় উঠে আসবে, সেখানে যাদের নথি জমা পড়ছে সেই নথি খতিয়ে রেখে কিভাবে ঠিক বেঠিক বিচার করা হবে, মূলত সেটা নিয়েই আলোচনা হবে। এবং এখানে স্পেশাল অভিজিৎ, তোমার কথা স্পষ্ট নয়, পরবর্তী তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। আর এবার দুর্গাপুরের ছবি দেখাই। দুর্গাপুরে আশা কর্মীদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। এসডিও অফিসে ঢুকে পড়েন আশা কর্মীরা, এসডিও অফিসের গেটে তুমুল ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণী, ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, গতকাল কিন্তু যে ছাত্র ভবন অভিযান ছিল, আশাকর্মীদের বাধা দেওয়া হয়, আটক করা হয়, তারই প্রতিবাদে কিন্তু আজকে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু যে সমস্ত আশা কর্মীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে, তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বেশ কিছু দাবি রয়েছে এবং কিন্তু তারা মহকুমা শাসকের দপ্তরে তারা গেটের সামনে তারা স্লোগান দিতে থাকে এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। কালকে ঘটনার প্রতিবাদেই কিন্তু তারা আজকে মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখায় দুর্গাপুরের আশা কর্মীরা। বেশ, আমাদের মেয়েদের কালকে যে বর্বরতা, যে অত্যাচার, মহিলাদের উপর নির্যাতন করেছে, তার বিরুদ্ধে ভিক্ষা জানানোর জন্য আমরা আজকে নেমেছি। প্রথম কথা হলো, আমাদের কালকে 21 একটা আন্দোলন ছিল, ব্রিগেডে বহু মেয়ে এসেছিল, হয়েছিল, কিন্তু রাস্তা থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে, বাস থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েদের যেতে দেয়নি। হ্যাঁ,